অসমের বরাকের সোনাইয়ে আবারও ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। কাছাড়ে এই পর্যন্ত ধরা পড়েছেন 15 জন ভুয়ো ডাক্তার। কাছাড় জেলায় ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে একেবারে ধারাবাহিক অভিযান চলছে পুলিশের। আবারও বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। সোমবার সন্ধ্যায় সোনাই থানার পুলিশ নগদির গ্রাম 4th খণ্ডের বাসিন্দা রাজুল হক লস্করকে গ্রেফতার করেছে এবং এই গ্রেফতারি প্রসঙ্গে পুলিশ কর্তা সুব্রত সেন জানিয়েছেন, রাজুল হক লস্কর প্রায় 15 থেকে 16 বছর ধরে ববি হেলথ কেয়ার নামে একটি ফার্মেসি পরিচালনা করছিলেন এবং সেখানে গ্রামীণ এলাকাবাসীর চিকিৎসা করতেন তিনি। অভিযোগ, কোনো বৈধ চিকিৎসা সনদ ছাড়াই তিনি নিয়মিত রোগ নির্ণয়, ওষুধ প্রদান এবং এমনকি ছোটখাটো অস্ত্রোপচারও করতেন। শোনাবো আপনাকে পুলিশের বক্তব্য। গম পাইছিলো যে সোনাই অঞ্চলত এটা এনেকৈ ভুৱা চিকিৎসক এজনে চিকিৎসা কৰি আছে বুলি আমি আমাৰ আৰক্ষীৰ দল পঠাইছিলোঁ আৰু তেখেতক হাতে নাতে তাত ধৰা পেলাইছিলোঁ। নাগদি গ্ৰাম পাৰ্ট 4 যে সোনাই থানাৰ অন্তৰ্গত তাত ৰাজু হক লস্কৰ নামৰ এজন ব্যক্তি, তেখেতে ডক্টৰ ৰাজু হক লস্কৰ বুলি তেওঁলোকে পৰিচয় দি এখন ব্যক্তিগত প্রতিষ্ঠান আছে ববি হেলথ কেয়ার বলে, তাত তেখেতে চিকিৎসা করেছিলেন। আপনারা শুনলেন বক্তব্য পুলিশের এবং আমরা এবার বিস্তারিত জানতে সরাসরি চলে যাব বরাকে। আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন প্রতিনিধি বিক্রম সরকার। বিক্রম, এই যে রাজুল হক লস্কর প্রায় 15 থেকে 16 বছর সে ভুয়ো চিকিৎসা করছে, চিকিৎসা দিচ্ছে, তাহলে প্রথমত প্রশ্ন উঠছে যে বরাকের যারা রোগীরা রয়েছেন তাদের নিরাপত্তা, তাদের ভবিষ্যৎ এবার কোন দিকে যাচ্ছে? অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যখন একেবারে সাফ কথায় জানিয়েছিলেন যে খুব শীঘ্রই যেন ফেক ডাক্তারদের বা ভুয়ো ডাক্তারদেরকে গ্রেফতার করা হোক, একেবারে নড়ে চড়ে বসেছে প্রশাসন। এখনো পর্যন্ত 15 জন ডাক্তারকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ সোনালি, দেখো এই যে ভুয়ো ডাক্তারদের এগেইনস্টে যে অভিযানে নেমেছে কাছাড় পুলিশ, সেটা কিন্তু এখন অব্দি যে অ্যারেস্ট হয়েছে, এখন অব্দি 15 জনের মতো অ্যারেস্ট হয়েছে। এই যে ভুয়ো ডাক্তার যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বরাকের সাথে বিভিন্ন জায়গায়, সেই কথা কিন্তু মেনেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর এই যে নেক্সাসটা কিন্তু অনেক বড়। এই যে ভুয়ো ডাক্তারগুলো তারা কোত্থেকে সার্টিফিকেট গুলো পাচ্ছে, এখানে একজনকে কিছুদিন আগে শিলচর থেকে একজন ডক্টর জেপি দাস, জয়ন্ত প্রসাদ দাস, প্রকাশ দাস, তাকে আটক করা হয়েছে কেননা সে একটি অবৈধভাবে, যার কোনো মেডিকেল কাউন্সিলের স্বীকৃতি নেই, সে NIMS ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নামে একটি ইনস্টিটিউশন চালিয়ে অবৈধভাবে তারা এই লাইসেন্স গুলো প্রোভাইড করছিল, সার্টিফিকেটস প্রোভাইড করছিল। সেই সন্দর্ভে পুলিশ, কাছাড় পুলিশ তাদেরকে ধরেছে। কাল কাছাড় পুলিশের আরেকটি বড়সড় সাফল্য হলো সোনাই বিধানসভা অঞ্চল থেকে নন্দীগ্রাম পার্ট 4 এর যে বাসিন্দা রাজুল হক লস্কর, যে দীর্ঘ 15-16 বছর থেকে সে তার এই ভুয়ো ডাক্তারি চালাচ্ছিল সোনাই অঞ্চলে, তাকে ধরেছে। যে ছোট মোটো অস্ত্রোপচারও করতো, সেখানে রোগী দেখতো, ওষুধ দিত। তার কাছে যেগুলো ডকুমেন্টস পাওয়া গেছে, সেই ডকুমেন্টস এর ভিত্তিতে দেখা যাচ্ছে যে 2006, 2007, 2008 সালে সে সার্টিফিকেট পায়, রেজিস্ট্রেশন নাম্বার আছে তার, আর সে একদম বিন্দাস সে তার দোকান চালাচ্ছিল। প্রশ্নটা এখানে, কেন তখন হেলথ ডিপার্টমেন্ট বা তখনকার যারা জয়েন্ট হেলথ ডিপার্টমেন্ট আছে তারা কেন সেটাকে চেক করলো না? কিভাবে তাকে এইভাবে ছেড়ে দিল মার্কেটে, যে তারা ডক্টর হিসেবে পেশেন্ট দেখতে পারবেন? কত রোগী যারা আছেন তারা, আমরা জানি শিলচরে যদি মেডিকেল সিস্টেমের কথা বলি, অনেক মানুষ কিন্তু ডক্টরের কাছে যান, আর এটা একদম অসম্ভব হয়ে দাঁড়ায় যে কে সত্যি আর কে মিথ্যে জানতে। কেননা সবাই বড় বড় চেম্বার খুলে নিজের অ্যাডভার্টাইজমেন্ট করে একদম বড় সড়ো তারা হসপিটালস গুলোর মধ্যে বসে রোগী দেখছেন। কত রোগী মারা যান, ভালো ট্রিটমেন্টও পান না। আর যারা ভালো ভালো ডক্টর আছে তাদেরও ওদেরও কিন্তু হ্যাম্পার হচ্ছে। প্লাস এই যে লাইসেন্স, ড্রাগ লাইসেন্স কন্ট্রোলিং অথরিটি কাছাড় এবং নর্থ কাছাড় হিলস এর আন্ডারে যে ডিপার্টমেন্টটা পড়ে, সে তাকে 10 অগস্ট 2008-এ এই ফার্মেসি খোলার লাইসেন্স দেয়। কত টাকার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করে মানুষের জীবনকে খেলছে, সেটা কিন্তু একটি অনেক বড় প্রশ্ন। আমরা পুলিশকে জিজ্ঞেস করেছি, আমরা এডিশনাল এসপি
হেডকোয়ার্টার সুব্রত সেন উনি যেমন জানালেন, তখন আমরা জিজ্ঞেস করেছি যে তাদের কি ইনভেস্টিগেশনের আয়ত্তায় আনা হবে। উনি বলেছেন প্রত্যেকটি ডিপার্টমেন্টের আগে যারা ছিলেন বা এখন যারা রয়েছেন, যদি এখন প্রোভাইড, কেন কি এখন তো সার্টিফিকেট গুলো প্রোভাইড হচ্ছে না, কিন্তু আগে এতদিন থেকে চক্রটা চলছে, শুধু বড়া কেন, এই চক্র কিন্তু বাইরেও কাজ করছে। হয়তোবা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এরকম ভুয়ো ডক্টররা রয়েছেন, যারা মেট্রিক পাস নয়, যারা শুধু 10th পাস করেছেন, পড়াশুনো জানেন না, তারা নিজেকে ডক্টর বলে বিভিন্ন ডিগ্রি পয়সার বিনিময়ে হাসিল করে তারা রোগী দেখছেন, আর যার ফলে অনেক পেশেন্টরা প্রথম তো ভালো চিকিৎসা পাচ্ছেন না, আর পয়সা যাচ্ছে এবং মারাও যাচ্ছেন।